হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন আমরা কথা বলবো বছরের সেরা 10টা হিন্দি সিনেমা নিয়ে। এবং সত্যি বলতে এবছর বেশ কয়েকটা ভালো ভালো হিন্দি সিনেমা রিলিজ করেছে এবং সত্যি বলতে আমাদের এই লিস্টটা তৈরি করতে বেগ পেতে হয়েছে। যে 10টা সিনেমা নিয়ে কথা বলবো বা টপ 10 নিয়ে যখন আলোচনা করব, আমি 10টা সিনেমাকেই জায়গা দিয়েছি। যদি আরও বেশিকে জায়গা দেওয়া যেতে পারতো খুব ভালো হতো, তাহলে অনেকগুলো সিনেমাকে আমি এখানে ইনক্লুড করতে পারতাম। বাট যেহেতু 10টা করতে হয়েছে, তাই অনেক আমাকে মার্কসের যে ডিভাইড করার ব্যাপারটা ছিল সেটা করতে হয়েছে। অনেক ভালো ভালো সিনেমা যেটা আমি নিজে চাইছিলাম এই লিস্টে জায়গা দিতে, বাট যে প্যারামিটারগুলো আমি নির্ধারণ করেছিলাম সেখানে হয়তো কিছু পয়েন্টের জন্য সেই সিনেমাগুলো আসতে পারেনি। বাট 11, 12, 13, 14 নাম্বারে যে লিস্টে আছে সেগুলো অনেক। বাট আমাকে যদি এই 10টা সিনেমা নিয়ে অনেস্টলি কথা বলতে হয়, যেটা কমপ্লিটলি আমার প্যারামিটারের উপর এবং আমার ভালো লাগা খারাপ লাগা বিভিন্ন দিকের উপর নির্বাচন করে আমি করার চেষ্টা করেছি। তো প্রথমে 10 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি সেটার নাম হচ্ছে বার্লিন। সিনেমাটা একটা আলাদাই কথা বলে, যেভাবে পুরো জিনিসটাকে ডিজাইন করা হয়েছে এবং লাস্টে যে মন খারাপের একটা ব্যাপার, একটা স্যাক্রিফাইসের ব্যাপার, এই জিনিসটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, যেভাবে পুরো গল্পটা একটা ফ্লো ছিল, একটা একটা চেজ ছিল, সেটা কিন্তু দারুণ। তো আমার অবশ্যই মনে হয় যে এই সিনেমাটা টপ 10-এর যে লিস্ট সেই জায়গাটা ডিজার্ভ করে, তাই আমি অবশ্যই 10 নম্বরে এই সিনেমাটাকে জায়গা দিয়েছি। এরপরে যে সিনেমাটি নিয়ে আমি কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে জিগরা। আলিয়া ভাটের এই সিনেমায় যেভাবে গল্পের আনাগোনা ঘটেছে, যেভাবে ওই রেস্কিউ করার ঘটনা ঘটেছে, যেভাবে পুরো দুনিয়াটাকে ডিসক্রাইব করা হয়েছে, যেভাবে আলিয়া ভাট নিজেকে প্রেজেন্ট করেছে, প্রত্যেকটা জিনিস দারুণ। এবং আমার মনে হয় এই রকম সিনেমা, এইরকম যে কথা বলে, যেভাবে ভাই বোনের সম্পর্ক প্লাস ওই যে গানটা ছিল ভাই বোনকে যেভাবে ডিসক্রাইব করছে, একটা হাইপ ক্রিয়েট করে। তো অবশ্যই এই সিনেমাটা ডিজার্ভ করে এই পার্টিকুলার লিস্টে, যেখানে আমরা টপ 10 হিন্দি সিনেমা নিয়ে কথা বলছি। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা আমি 8 নম্বরে রেখেছি, সেটা হচ্ছে অমর সিং চমকিলা। এবং এই পার্টিকুলার সিনেমাটায় এই যে একটা কালচার, এই যে একটা পার্টিকুলার জায়গা, এবং আজকে যখন আমরা ইয়ো হানি সিংয়েরও কথা দেখছি বা তার গান নিয়ে চর্চা করছি, এই পার্টিকুলার ঘটনাটা, ইনসিডেন্টটা একদম রিয়েল ইনসিডেন্টের উপর। এবং তখন সমাজের মধ্যে এত ইন্টারনেটের প্রভাব ছিল না। যে কাপলের কথা আমরা দেখছি, যে গানের কথা আমরা শুনছি, যে ওয়ার্ডিংসের কথা আমরা শুনছি, যে থ্রেড কালচারের বিষয়ে আমরা দেখছি, তো পুরো জিনিসটা আমার মনে হয় দারুণভাবে মেকার্স তৈরি করেছিলেন। পারফরমেন্স এরকম ছিল, তার থেকেও বড় কথা গানগুলো এখনও লুপে শুনতে ইচ্ছা করে। তো মিলেমিশে সিনেমাটার প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার মনে হয় দারুণভাবে ওয়ার্ক করেছিল, তাই অবশ্যই সিনেমাটা ডিজার্ভ করে এই পার্টিকুলার লিস্টে। এরপরে যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে ময়দান। এবং এই সিনেমাটা বহু প্রতীক্ষিত একটা সিনেমা। অনেক দিন ধরে আমরা শুনছিলাম এই সিনেমাটা আসবে। এখানে অজয় দেবগানের দারুণ পারফরমেন্স, শুধু তার কথা বললে ভুল হবে, আমাদের বাংলা থেকে অনেক ক্যারেক্টার ছিল যারা সেই সময়টাকে রিপ্রেজেন্ট করছে। কেউ চুনি গোস্বামীকে রিপ্রেজেন্ট করছে, কেউ আরও অনেককে রিপ্রেজেন্ট করছে। তো তাদের ওই সময়টা, এরাটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তার মধ্যে টেকনিক্যালিটিস, তার মধ্যে কালারিং, পুরো যে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে, এই স্পোর্টস ড্রামা ব্যাপারটা যেভাবে আমাদের কাছে এসেছে, সেটা দারুণ। তাই অবশ্যই এই সিনেমাটা আমার মনে হয় এই লিস্ট ডিজার্ভ করে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে কিল। এবং বিশ্বাস করুন, এই ব্রুটালিটি, এইভাবে একটা ট্রেন, এই যে আমরা ক্লোজ রুম ড্রামা বলি, এটা টেকনিক্যালি ক্লোজ রুম নয়, এটা একটা ক্লোজ ট্রেন ড্রামা। এবং সেখানে এরকম ক্রিয়েটিভিটির সাথে যে ফাইটিং কোরিওগ্রাফিগুলো করা হয়েছিল, যে ব্রুটালিটি দেখানো হয়েছিল, যেভাবে পুরো ডিজাইনটা করা হয়েছিল, সেটা ব্যাপক। এবং হলে আমার মনে হয় প্রত্যেকে সিটি দিয়েছে, প্রত্যেকে এনজয় করেছে এই সিনেমাটা। এবং অবশ্যই 2024-এর সেরা সিনেমার মধ্যে একটা, এবং এই লিস্টে অবশ্যই এই সিনেমাটা ডিজার্ভ করে। এরপরে যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে আর্টিকেল 370। এই সিনেমাটা আমার মনে হয় সেরকম হাইপ ক্রিয়েট করতে পারেনি, বাট আপনি যদি সিনেমাটার ভিতরে যান, সিনেমাটা যদি দেখেন, বুঝতে পারবেন যে এই যে 370 এটা কতটা ইম্পর্টেন্ট। এবং সেটা সরিয়ে নেওয়া বা সেটাকে নিয়ে যে আইন পাস করা, সেটা অতটা ইজি ছিল না। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তার মধ্যে বিভিন্ন জায়গা আমার মনে হয় খুব সুন্দরভাবে সিনেমায় এস্টাবলিশ হয়েছিল। এবং এই সিনেমাটা অনেক দিক খুলে দিয়েছিল যে এই ধরনের কথা অন ফেস বলতে। তো অবশ্যই আমার মনে হয় আর্টিকেল 370 একটা দারুণ মেকিং, দারুণ ডিটেলস ম্যানারে আমাদের কাছে তুলে ধরতে পেরেছিল। এবং যে জায়গাগুলো আমরা দেখেছিলাম সেগুলো অবশ্যই এনজয় করেছিলাম। তাই অবশ্যই এই সিনেমাটা এই লিস্টে একটা জায়গা ডিজার্ভ করে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন। কার্তিকের কেরিয়ারের আমার মনে হয় বেস্ট পারফরমেন্স নিয়ে যদি কোনোদিন কথা হয়, তো তার ক্ষেত্রে চান্দু চ্যাম্পিয়নের কথা থাকবে। এটাও একটা
অরিজিনাল ঘটনার উপর বেস করে এই যে প্যারা অলিম্পিক, তার মধ্যে যে লোকজনরা অলিম্পিক এনে দেয় তাদেরকে আমরাই কখনো নেগলেক্ট করে রাখি, এই ধরনের সাবজেক্টকে নিয়ে যেভাবে কাজ করা হয়েছে, যেভাবে থ্রু প্রসেসটার মধ্যে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, সেটা আমার দারুণ লেগেছিল। যত সুন্দর পারফরমেন্স, তত সুন্দর মেকিং, তত সুন্দর ডিটেলিং। আমার মনে হয় অবশ্যই এই সিনেমাটা প্রত্যেকের দেখা উচিত এবং এই সিনেমাটা অবশ্যই 2024-এর একটা সেরা সিনেমা। এরপরে যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে শ্রীকান্ত। এটাও একটা সত্যি ঘটনা অবলম্বনে, এবং এই যে আমরা স্পেশাল মানুষদের কথা বলি, তাদের যদি একটা চাহিদা থাকে, তাদের যদি একটা ডিটারমিনেশন থাকে, তো সেই জায়গায় কোথায় মানুষ পৌঁছাতে পারে তার গল্প বলছে, পজিটিভিটির কথা বলছে, এবং দারুণ মেকিং এই সিনেমাটার। যেভাবে একটা মানুষ কার উপর যদি নির্ভর হতে থাকে, একটা সময় তার বিরক্তি চলে আসে, এই যে স্টেজিংগুলো এই সিনেমায় দেখানো হয়েছে সেগুলো অবশ্যই প্রশংসা করার মতো। তাই অবশ্যই এই সিনেমাটা 2024-এর সেরা সিনেমার লিস্টে ডিজার্ভ করে। এরপরে যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে ম্যাডগাঁও এক্সপ্রেস, এবং কুনাল খেমুর ডিরেক্টোরিয়াল ডেবিউ। এবং এই সিনেমাটা আমরা যখন দেখেছিলাম, আমার এখনো মনে আছে যে সিনেমাটা নিয়ে আমরা হাসাহাসি করেছি, মজা পেয়েছি, থিয়েটারের যে এক্সপিরিয়েন্সের কথা বলি সেটা পেয়েছি। এবং সিনেমার লাস্টের যে সিকোয়েন্সটা যেভাবে ডিজাইন করা হয়েছে, যে নাম চলে এলো, এন্ড ক্রেডিট চলে এলো, তারপরে ফিরে আবার সিনেমাটার একটা অংশ আমরা দেখতে পেলাম, কখনো আঙুল কেটে দিচ্ছে, কখনো কি হচ্ছে, মানে পুরো সিনেমায় যে এলিমেন্ট, যে আমরা বলি না এখন সিনেমায় স্ল্যাপস্টিক করে দেওয়া হয়, বাট কোথাও গিয়ে সিনেমাটাই স্ল্যাপস্টিক তো নেই, একটা রিয়েল ঘটনা, তার পরিপ্রেক্ষিতে সিনেমাটার এত সুন্দর ডিজাইনিং, এত সুন্দরভাবে সিনেমাটা বয়ে চলেছে, এত সুন্দর তার স্ক্রিন প্লে, যে অবশ্যই 2024-এর আমার মনে হয় সেরা সিনেমার লিস্টে এই সিনেমাটা ডিজার্ভ করে। এবং লাস্টে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাপাতা লেডিজ। এবং এই পার্টিকুলার সিনেমাটা না একটা আমার মনে হয় ধারাকে ভেঙেছিল। যে এই আমরা বারবার বলি যে গল্পই কিং, সেখানে নতুন ফেস, আননোন ফেস নিয়ে এসেও সিনেমার যদি অন্যান্য এলিমেন্টগুলো ভালো হয়, যদি গল্প ভালো হয়, তার যদি অভিনয় ভালো হয়, তার যদি মিউজিক ভালো হয়, তার যদি স্ট্রেংথ থাকে স্ক্রিন প্লেতে, এবং যে সাব লেয়ার দিচ্ছি সেই জায়গাটায়, এবং সাব লেয়ারে সাব ক্যারেক্টার যে কতটা একটা রোল প্লে করতে পারি ইম্পর্টেন্ট জায়গায় এসে, সেটা কিন্তু লাপাতা লেডিস বুঝিয়েছিল। আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে মনে রাখতে পারি এই সিনেমার, এটা একটা এই সিনেমার হিউজ প্লাস পয়েন্ট। তাই অবশ্যই 2024-এর সেরা সিনেমার যে লিস্ট, সেখানে এই সিনেমাটাও ডিজার্ভ করে। তো এই ছিল আমার 10টা সিনেমার লিস্ট। আমি যেমন বললাম, আমার প্রচুর আরও সিনেমাকে এই লিস্টে রাখার ইচ্ছে ছিল। অনেক অনেক সিনেমা আছে যারা ডিজার্ভ করে, যে সিনেমাগুলো বক্স অফিসেও দারুণ বিজনেস করেছে, মানুষের কাছেও বিভিন্ন জায়গায় ভালোভাবে পৌঁছেছে। বাট আমি সত্যি দুঃখিত যে 10টাই আমাকে জায়গা দিতে হলো। তোমাদের মতে কোন সিনেমা তোমাদের প্রিয়, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।